আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমার জন্মস্থান প্রিয় এলাকা বাঘেরা রেল স্টেশন চত্বরে আয়োজিত আজকের এই সভা প্রিয় সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মায়াবী দেশটায় পয়দা করেছেন। আলহামদুলিল্লাহ। চতুর্দিকে ছায়া ঘেরা মায়া ঘেরা এমন দেশ দুনিয়া খুব কম। মুসলিম বিশ্বে 57টা দেশ আছে, এই দেশের মধ্যে বাংলাদেশও একটা দেশ। অধিকাংশ দেশে কিছু সমতল সবুজ জমিন আছে, আবার বেশিরভাগ জায়গা মরুভূমি। বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা মরুভূমি নাই। আলহামদুলিল্লাহ। দেশ ছোট, হয় সবুজে ঢাকা, না হয় রূপালী পানিতে ভরা। আল্লাহ তাআলা সবুজের মাঝেও নিয়ামত দিয়েছেন, পানিতেও আল্লাহ নিয়ামত দিয়েছেন, মাটির নিচেও আল্লাহ নিয়ামত দিয়েছেন। নিয়ামতের কোনো অভাব বাংলাদেশে নাই। শুধু একটা নিয়ামতের অভাব, এটা হলো জাতি যারা চালায় তাদের চারিত্রিক নিয়ামতের অভাব। তারা সৎ নয়, তারা আল্লাহকে ভয় করে না। বেশিরভাগ মানুষের এই অবস্থা। অল্প কিছু মানুষ সৎ, তাদের জীবন সংগ্রাম তাদের জন্য বড় কঠিন। এরা এদের জন্য বেঁচে থাকাই এই অসৎ সমাজে অনেক ছেলে, অনেক বড় কষ্টের কাজ। বেশিরভাগ মানুষ এখানে অসৎ। এখন বলবেন যে এই অসৎদেরকে বদলাবেন কিভাবে? না, কোন মানুষ বদলাতে পারবে না। কোন মানুষের কাছে এই ব্যাপারে কোনো জাদু নেই, বরঞ্চ বদলাবেন যিনি এই মানুষকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মক্কার কাফেরদের কাছে আল্লাহ রাসূল যখন শান্তির বাণী নিয়ে, সম্মানের বাণী নিয়ে, সাম্যের বাণী নিয়ে তাদের কাছে যখন আসলেন, তারা তাকে ঠাট্টা মশকরা উপহাস করলো, গালি দিল, তার পিছনে গুন্ডা পান্ডা লাগাইয়া দিল। ওরে মারো, বেইজ্জত করো, কাবা ঘরে আসতে দিও না, হারামে ঢুকতে দিও না, ওরে খুনটাসা করো, সমাজ থেকে আলাদা করে ফেল। শেষ পর্যন্ত ঘরের বাইরে কাটা দিল, রাস্তাঘাটে হাত তুলল, তার উপর পাথর ছুঁড়ে মারলো, রক্তাক্ত করলো, সবই করলো, কিন্তু তাতেও শান্তি পাইল না। জেলের মধ্যে 3 বছর আটকায় রাখলো গোটা পরিবারের 34 জন আবাল বৃদ্ধ বনিতা, দুধের শিশু সহ। আবু তালিবের নেতৃত্বে 3 বছরের অধিক সময় তারা জেলের জীবন কাটালেন। এটা বাংলাদেশের জেল না, এটা মামু বাড়ি না, ওইটাই ছিল জেলের মতো জেল। তাদের এখানে কোনো খাদ্য ঢুকতে দেওয়া হতো না, পানি ঢুকতে দেওয়া হতো না, কাপড় ঢুকতে দেওয়া হতো না, ঔষধ ঢুকতে দেওয়া হতো। সামান্য জিনিস সাথে নিয়ে, যেটা শিবে আবু তালিবে আশ্রয় নিয়েছিলেন, বন্দী হয়েছিলেন, ওটা যখন শেষ হয়ে গেছে, তখন হাতের পাশে যে গাছ লতা পাতা পাইছেন ওটাই খাইছেন। এটাও যখন শেষ, কিছুই নাই, তখন মরা পশুর হাড্ডি কামড়াইতে তারা বাধ্য হয়েছে। শিশুরা মায়ের বুকের দুধ না পেয়ে যা খায় এক একটা ইটের টুকরার মতো হয়ে যায়। ভিতর থেকে যখন বের হয়, ওদের চিৎকারে, কান্নায় আল্লাহর আরশ কাঁপে। কিন্তু মক্কার দ্বারা নির্দয় নিষ্ঠুর পাষাণ লোক ছিল, তাদের দিল নরম হয় না। তারপরে আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থায় সেই বন্দির জীবন তাদের শেষ করলেন। আমরাও মাঝে মাঝে বন্দী হই। গত সরকারের সময় 3 বার আমাকেও জেলে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে 54টা মামলা ছিল, এখনো অনেকগুলা ঝুলছে। এই নিয়ে আমি কোনো পরোয়া করি না। শেষবার যখন আমাকে ঢুকালো, তখন আমাকে চাইল যুদ্ধ অপরাধী মামলার আসামি বানাই।
কুশাইনগর কুলাউড়া, সেখানে যুদ্ধের সময় একটা পরিবারের কিছু লোক তারা নিহত হয়েছেন নির্মম ভাবে। সরকার তাদেরকে ফুসলাইল, উস্কানি দিল, চাপ দিল যে তোমরা শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা দাও, আমরা তোমাদেরকে এইভাবে উপকার করে দেব। তারা বলল এই মানুষটাকে আমরা ভালো করে চিনিও না, তবে শুনেছি উনি কোনোদিন কারো এলাকায় ক্ষতি করেছেন এটা আমাদের জানা নেই, আর আমাদের পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে তার কোনো সম্পর্ক নাই, সুতরাং আমরা এই মিথ্যা অভিযোগ দায়ের করতে পারবো না। আরো দুইবার এসে চাপ দিচ্ছে, তারা রাজি হয়। দ্বিতীয়বার যখন এসেছে বলছে আপনারা আসেন কেন? প্রথমবারই তো বলে দিছি এই কাজ আমরা করবো না, এটা মিথ্যা, আমরা মিথ্যা কাজ করবো না। তৃতীয়বারের পরে আবারও যেতে পারে, এই আশঙ্কায় ফখরুল, আমাদের সংগঠনের একজন দায়িত্বশীল অ্যাডভোকেট সামি মাহবুব জুবাইর, ইংরেজিয়া বাড়ি আমাদের, এবং আমার স্ত্রী, তারা তিনজন গেলেন জেলে আমার সাথে দেখা করে। ওরা আলাপ আলোচনার শেষের দিকে এসে দেখি যে কি একটা দুসুমুসু করে কিছু বলতে চায়, যেন বলতে চায় আবার বলতে পারছে না, এমন একটা দিকে। আমি জিজ্ঞেস করলাম কি কোনো কঠিন জিনিস আমাকে শোনাবা? বলে হ্যাঁ এরকমই একটা জিনিস। জুবাইর বললো যে এখানে ভাবি আছেন, উনি কষ্ট পেতে পারেন। আমি বললাম যে আল্লাহ তাকে কষ্ট সহ্য করার শক্তি দিবেন, তোমরা খোলামেলা আমাকে বলো। তখন তারা এই ঘটনা বললো, আমি বললাম আলহামদুলিল্লাহ, যদি আমাকে এটা করা হয় তাহলে এই অভিযোগে অত্যন্ত আমি সম্পূর্ণ নিষ্পাপ, আর এই অভিযোগে যদি আমাকে বিচারের নামে অবিচার করে ফাঁসি দেওয়া হয় তাহলে আমি আশা করি যে আমি শহীদ হব। দুনিয়া মায়ের পেট থেকে একবার এসেছি, কবরের পেটে মাত্র একবার ঢুকবো, অতএব এটা নিয়ে তোমরা কোনো চিন্তা আমার ব্যাপারে করবো না এবং কোনো দুশ্চিন্তায়ও ভুগবা না। তবে মানুষ হিসাবে মানবিক সঙ্গত ন্যায্য যেটুকু করার যতটুকু পারো করো, আর পুরা বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিলাম। কেন আমাকে যুদ্ধ অপরাধী বানাতে হবে? আমার আপন চাচাতো ভাই তিনি এখানে বসা, তিনি 1 নম্বর, তার 2 নম্বর ভাই রেজান আলী, তিনি ইপিআরের একজন তরুণ অফিসার ছিলেন। মুক্তিযুদ্ধে তো তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরে সম্মুখ সমরে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছেন। তা আমি তো একটা শহীদ পরিবারের ছেলে, আপনারা সবাই জানেন। আমাকে কেন যুদ্ধ অপরাধী বানানো হবে? হিসাব একদম সোজা। তুমি যেহেতু ন্যায় নীতির কথা বলো, ইসলামের কথা বলো, মানুষের মুক্তির কথা বলো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, অতএব তুমি যুদ্ধ করো। এমন একটা দেশ আমরা কি চেয়েছিলাম? যারা জীবন দিয়ে লড়াই করেছিলেন তারা কি এই জন্য লড়াই করেছিলেন? তারা তো একটা বৈষম্যহীন একটা শান্তির বাংলাদেশ পেতে চেয়েছিলেন, আমরা পাই। এটা আমাদের কপালের দোষ, অথবা যে সমস্ত নেতৃবৃন্দকে মানুষ বিশ্বাস করেছিল তাদের দোষ। আমরা এই দোষারোপের রাজনীতিতে যাচ্ছি না। আমরা সব যন্ত্রণা কষ্ট আল্লাহর জন্য ভুলে গেছি। আমরা কারো বিরুদ্ধে হাজার হাজার মামলা করে নাই, শত শত লোককে মামলার আসামি বানাইনি। একেবারে ন্যায্য নির্দিষ্ট সংখ্যক, অতি অল্প সংখ্যক কিছু মামলা কিছু পরিবার করেছে। আমরা তাদেরকে বলেছি সাবধান, তুমি যে অপরাধের প্রতিকার চাইতে গিয়ে মামলা করেছ, একজন নিরপরাধ মানুষকে কিন্তু মামলার আসামি বানাতে জানে না। তুমি যদি একটা নিরপরাধ মানুষকে আসামি বানাও তাহলে আসরের দরবারে তোমাকেই আসামি হিসাবে দাঁড়াতে হবে। আর তুমি যদি মাফ করে দাও এটা তোমার ব্যাপার। কিন্তু প্রতিকার চাইতে হলে ন্যায্য প্রতিকার চাইতে হবে, বিচার চাইতে হলে ন্যায় বিচার চাইতে হবে। ফরমাইশি কোনো বিচার নাই যে ওরে ফাঁসি দিয়ে দাও আর ওরে যাবজ্জীবন দিয়ে দাও, না। এটা বিচারক ঠিক করবে, আদালত ঠিক করবে। তোমার অভিযোগ নিয়ে তুমি আদালতে যাও, সেখানে প্রমাণ করো তোমার অভিযোগ সঠিক, এরপরে যার যেটা পাওনা সে পাবে। যদি বিচার না হয় তাহলে অতীতে যারা অপরাধ করেছে তাদের দেখা দেখি ভবিষ্যতে আরো বহু অপরাধী জন্ম নেবে। এই জন্য অপরাধের মাত্রা যাতে না বাড়ে, অপরাধ করতে কেউ যাতে সাহস না করে, এই জন্যই বিচার চাইতে হবে।
এবং বিচার চাওয়া এবং পাওয়া প্রত্যেকটা নাগরিকের বৈধ ন্যায্য অধিকার। এটাকে এখানেই রাখলাম। তো বাংলাদেশ নিয়ে আমরা কি করব, এই এলাকা নিয়ে কি করব, হাওড় বাওড় নদী নালা পাহাড় সমতলের এই কুলাউড়াকে কি করব, সারা বাংলাদেশকে কি করব? আলহামদুলিল্লাহ, এখানে আমার জন্ম, আমি গর্বিত। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে এমন একটা জায়গায় আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন। আপনাদের মায়া আদর ভালোবাসা সবই পেয়েছি। আমি এই ঋণ পরিশোধ করার সামান্য কোনো যোগ্যতা আমার নাই। আমি মহান প্রভুর দরবারে দোয়া করি যে যেভাবে ভালোবেসেছেন আল্লাহ যেন তাদের ভালোবাসার উপযুক্ত জায়গা তাদেরকে দান করে। সম্মানিত এলাকাবাসী, মানুষ আমাকে বিভিন্ন জায়গায় আমার ঠিকানা জানতে চায়। তো আমি হাসতে হাসতে বলি, সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশেই আমার ঠিকানা। বলে এটা একটা ঠিকানা হলো? বলে কেন হবে না? তো এটা তো ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাকের পিছনে লেখা থাকে। বলে আমিও একটা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক। আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই। আমি যদি নির্দিষ্ট জায়গায় আমার ঠিকানা স্থির করে নেই, হতে পারে ওই ঠিকানার অতিরিক্ত ভালোবাসার কারণে বাংলাদেশের যে কোনো প্রান্তের একটা মানুষের হক আমার দ্বারা নষ্ট হয়ে যেতে পারে। আমার পক্ষে ইনসাফ করা সম্ভব না হতে পারে। অতএব যে জায়গায় আল্লাহ আমাকে রেখেছেন, আমার এই দায়িত্বের উপরে ইনসাফের দাবি হলো যে আমি সারা বাংলাদেশে। এই দায়িত্বে যদি আমি না থাকি, তখন আমি বলতে পারবো যে আমি ভাটেরা, আমি কুলাউড়ার, আমি মৌলভীবাজারের, আমি সিলেটের। এই কথা তখন বলতে আমার আর কোনো অসুবিধা হবে না। এখন বলবেন জন্ম নিলেন আমাদের এলাকায়, আমাদের ঠিকানাটাই ভুলে যাবেন? না না না, এটা ভুলে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। জন্মস্থানের মায়া ভালোবাসা এটি আল্লাহর দান। আল্লাহ কলিজা হৃদয় মগজে শক্তভাবে এটা বসায় দেয়। এটা কেউ বসাতে পারে না, এটা আল্লাহ বসায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলার ভাষায় ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে অন্য কোনো পরিচয়ে পয়দা করিনি, তুমি হচ্ছ আমার বিশ্বের সমস্ত সৃষ্টির জন্য রহমত। আল্লাহু আকবার। শুধু মানব জাতির জন্য না, সমস্ত আলমের জন্য, সৃষ্টির জন্য রহমত। সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকেরা তাকে হত্যা করার জন্য পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে ফেললো, আল্লাহ এবার হুকুম করলেন, তুমি এবার মক্কার মায়া ছেড়ে দাও, এবার তুমি মদিনার পথ করো। তার বন্ধু, তার সঙ্গী, পরবর্তী পর্যায়ে তিনি হয়েছেন শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। তাকে আগেই সিগন্যাল দিয়ে বলেছিলেন, হয়তো দিন এমন আসতে পারে আমার জন্মস্থান আমাকে ত্যাগ করতে হতে পারে। আবু বকর, সেই কঠিন সময়ে আমি তোমাকে সঙ্গী হিসাবে দেখতে চাই, তুমি কি প্রস্তুত? তিনি চোখের পানি দিয়ে মাথা নিয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি মক্কাবাসী এই নিষ্ঠুর আচরণ আপনার সাথে করে, আমি আপনার চামড়ার সাথে লেগে আপনাকে সঙ্গ দেব। যেদিন তিনি হিজরত করবেন, এর আগ থেকে তিনি বের হয়ে গিয়ে সেখানে টুকটুক আওয়াজ করেছে, অথবা দিনের বেলা এখানে মতান্তর আছে। একটা আওয়াজের সাথে সাথেই দরজা খুলে গেছে এবং দরজা খুলে দিয়েছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞেস করলেন, আশ্চর্য, একটা মাত্র ঠুনকা দিলাম হাতের আঙ্গুলের নরম ভাগ দিয়ে, সাথে সাথে তুমি দরজা খুলে দিলে, তুমি কি বুঝতে পেরেছিলে যে আমি এখনই আসবো? বললেন, আল্লাহি আল্লাহ রাসূল, আমি এটা বুঝতে পারি নাই। তাহলে কিভাবে করলে? বলে, যেদিন আপনি বলেছিলেন যে তুমি আমার হিজরতের সঙ্গী হবে, সেই দিন থেকে ঘরে এসে কান দরজার সাথে লাগাইয়া দাঁড়িয়ে থাকতাম। আল্লাহর নবী আসবেন আর ডাকাডাকি করবেন, তার তাকলিফ হবে, আল্লাহ আমার পক্ষ থেকে আদবের এই সামান্য বেশকম হয়তো বা সহ্য না করে আমাকে শাস্তি দিয়ে দেবেন। এই জন্য আমি সেদিন থেকেই প্রস্তুত ছিলাম। তাকে নিয়ে তিনি হিজরত করেছেন। যখন তিনি মক্কার বর্ডার থেকে মদিনার বর্ডারে চলে যাচ্ছেন, তার উটের দুই পা মদিনার বর্ডারে আর পিছনের দুই পা মক্কার ভিতরে। তিনি উটের লাগাম শক্ত করে টেনে ধরলেন, উট দাঁড়ায় গেল, পিছনের দিকে ঘুরে ফিরলেন, তাকালেন আসমানের দিকে, তাকালেন জমিনের দিকে, তাকালেন মক্কা নিশানা করে, বায়তুল্লাহ নিশানা করে তাকালেন,
আর ভিতর থেকে একটা কষ্টের কথা বের হয়ে আসলো, হায় রে মক্কা, তোমার সন্তানেরা আমারে থাকতে দিল না। হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি, কারণ এখানে আল্লাহর ঘর, এখানে আমার উপরে ওহী নাযিল হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন, তারপরে আবার হাঁটছেন। পিপাসায় ছটফট, খাদ্য নাই সাথে। এক জায়গায় গিয়ে দেখলেন একজন বালক কিছু ছাগল উট চড়াচ্ছে। তাকে ডেকে বললেন, হে স্নেহের বালক, আমরা দুইজন পথিক, তুমি কি? তিনজন ছিলেন, একজন গাইড ছিল, আমরা তিনজন পথিক, তুমি কি আমাদেরকে একটু দূর দিয়ে সাহায্য করতে পারো? আমরা পিপাসায় ছটফট করছি। এ বালক বলল, আমি তার রাখাল, মালিক নই, মালিকের অনুমতি ছাড়া আপনাদেরকে এক পেয়ালাতে দুধের কথা আমি এক ফোঁটাও দিতে পারবো। আল্লাহ রাসূল তার দিকে স্নেহ করা চোখ নিয়ে তাকায় তাকায় চলে গেলেন। সে তো ন্যায্য কথা বলেছে, কারণ মালিকের মালিকানার গুছিয়ে দিবে কিভাবে? আর একটু অগ্রসর হয়ে একজন মহিলা, তার একটা কুটির, উম্মে মাওয়াদ, তার কাছে গিয়ে তিনি এরকম চাইলেন, বললেন যে আমার তো সবগুলা ছাগল আমার স্বামী চড়াতে নিয়ে গেছে, আর একটা ছাগি আছে এখানে, ওটা দুর্বল, রুগ্ন, ওটা দুধ দেওয়ার মতো না। বললেন ওই ছাগিটাই আমার দাও। ওই ছাগিটা আনা হলো, উনুনের মধ্যে হাত এরকম স্পর্শ করে আল্লাহর কাছে বরকতের দোয়া করলেন। দেখতে দেখতে ছাগির উলট এইরকম মোটা একটা কলসের মতো হয়ে গেল। উম্মে মাওয়াদ ছানা বড়ার চোখ দিয়ে তাকাচ্ছেন, এই কি দেখছি? আমি কি স্বপ্নে দেখছি না, এই কি বাস্তবতা? আমার এই রুগ্ন, অসুস্থ, পড়ে থাকা, ন্যাংরা, বয়স্ক এই ছাগি, যেখানে এক ফোঁটা দুধ নামার কথা না, উলন এইভাবে বড় হয়ে কলসি হয়ে গেল, এটা কি বাস্তবতা? আল্লাহ রাসূল তাকে বললেন, মা, তুমি কি এখন আমাকে একটা পাত্র দিবে যে আমি একটু দুধ দহন করব? তিনি পাত্রে এগিয়ে দিলেন, তৃপ্তি করে তিনজন মানুষ খেলেন। উম্মে মাওয়াদকে বললেন, আপনিও খান, আপনার স্বামীর জন্য কিছু রেখে দেন। স্বামী ছাগলগুলা নিয়ে ফিরে এসেছেন। আসার সাথে সাথে দেখেন যে তার স্ত্রীর অন্যরকম আজকে একটা অবস্থা, একটা খুশি খুশি ভাব, একটা আমেজ, একটা আনন্দের জোয়ার। জিজ্ঞেস করলেন, উম্মে মাওয়াদ, কোনোদিন ফিরে এসে তোমাকে এই চেহারায় দেখি নাই, আজকে এমন কি ঘটেছে যে তোমার চেহারা এরকম দেখছে? বলে, পরে বলবো, আগে দুধ খাও। জিজ্ঞেস করলেন, তুমি দুধ পেলে কোথায়? দুধের সবগুলো তো আমি নিয়ে গেলাম। সেইটাই তো কথা, আগে তুমি দুধ পান করো, তারপরে তোমাকে আমি ঘটনা বলবো। তো তিনি দুধ পান করলেন, তৃপ্তি নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। জিজ্ঞেস করলেন, ঘটনা বলো তো। বললেন যে এই ধরনের তিনজন পথিক এই দিকে এসেছিলেন, তাদের এক একজনের চেহারা এরকম, আর যে ব্যক্তিটি আমার সাথে কথা বলেছেন তার চেহারা বিশেষভাবে এরকম। আমি তার চেহারার দিকে তাক করে চাকরিছিলাম, আমার চোখই যেন আমি ফিরাতে পারছিলাম। এই ঘটনা তিনি বললেন, আমি শুনেছি নবীদের জীবনে এগুলা ঘটে, নিশ্চয়ই এই ব্যক্তি নবী। সে কোন পথে হেঁটেছে আমাকে দেখায় দাও। তিনি সেই পথ ধরে ধরে শেষ পর্যন্ত মদিনায় গিয়ে হাজির। বললেন যে বুড়ির পরে আপনি একটু দুধ পান করেছিলেন, রুগ্ন, অসুস্থ, অনুপযুক্ত একটা ছাগি, এরকম ঘটনা ঘটেছিল। আমি সেই আবু মাওয়াদ, আর ওই মহিলা আমার স্ত্রী ছিল। আমি শুনেছি নবীদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে, নিশ্চয়ই আপনি আল্লাহর নবী। তিনি বললেন, হ্যাঁ আমি আল্লাহর নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতে হাত রেখে এই লোক বায়াত নিলেন, তার জীবন ধন্য হয়ে উঠল। যেই বালক বলেছিলেন, আমি তো পশুর মালিক না, আমি আপনাকে এক ফোঁটা দুধ দিতে পারবো না, সেই বালকটি করে খবর পেলেন যে এই পথেই নবী হিজরত করেছেন। তখন তিনি চিন্তা করলেন, যাকে আমি দুধ দিতে অস্বীকার করেছি তিনি কি সেই ব্যক্তি? তাহলে খুঁজে তাকেও আমার পেতে হবে। তিনিও খুঁজে পেলেন। তার নামটি ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাদিসের বিখ্যাত রাবী ছিলেন, কাতেবে ওহী ছিলেন,
এবং আল্লাহ রসুলের একান্ত ঘনিষ্ঠজন হয়েছিলেন। পরবর্তী তার জিন্দেগিটা তিনি আল্লাহ রসুলের সংস্পর্শে কাটাই দিয়েছেন। এই ছাগল চালক বালক হয়েছিলেন সমাজের একজন প্রখ্যাত শাসক। সম্মানিত ভাইরা, কি বদলিয়ে দিয়েছিল তাদেরকে? সব কিছু ছিল, আল্লাহর রহমতের হাত ছিল এগুলার। এই বাংলাদেশে অনেকেই আমাদেরকে জুলুম করেছে, ট্রু, একদল না, শুধু অনেকে এখনো করছে, ভবিষ্যতে হয়তো বা করবে। হ্যাঁ, জুলুমের জন্য সেই দিন আফসোস করব যদি সত্যি আমরা আমাদের উপর যে আচরণ করা হয়েছে এই আচরণের হকদার হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি অপরাধী হই, আমরা যদি দুষ্কৃতিকারী হই, আমরা যদি চোর হই, আমরা যদি ডাকাত হই, আমরা যদি চাঁদাবাজ হই, আমরা যদি দখলদার হই, আমরা যদি মানুষের জীবন এবং সম্পদ ইজ্জত হরণকারী হই, আর আমাদেরকে কেউ আঘাত দেয়, ফাঁসি দেয়, এটা আমাদের ন্যায্য পাওনা হবে। কিন্তু তা যদি না হয়, তাহলে সকল যুগে নবী পয়গম্বর তাদের সমস্ত নেক অনুসারীদের সাথে যে আচরণ করা হয়েছে আমাদের সাথেও সেটা করা হবে, এটার জন্য আমরা খুশি। আল্লাহ নবী মক্কায় ফিরে গিয়ে সমস্ত মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন 10 জন লোক ছাড়া। বলেছিলেন যে এদেরকে আমি ক্ষমা করতে পারবো না, কারণ এরা নিরপরাধ মানুষকে খুন করেছে, আর খুনের দণ্ড হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড, আর কোনো দণ্ড হয় না। অতএব এরা যদি কাবাঘরের ভিতরে অস্ত্র নেয়, বের করে এনে এদেরকে খুন করতে হবে। যদি কাবার গিলাফের আড়ালে চলে যায়, ওখান থেকে বের করে এনে এদেরকে হত্যা করতে হবে। শেষ পর্যন্ত ভয়ে এই 10 জন পালাইয়া গেল। 2-4 জন পালাতে পারে নাই, তাদেরকেই খুন করা হয়েছিল। এর মাঝে একজন ছিল আবু জেহেলের বড় ছেলে ইকরামা ইবনে আবু জেহেল। সে বয়ে ইয়ামন দেশে পালাইয়া গিয়েছিল। তার স্ত্রী ঈমান আনলেন, আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে বললেন, হে আল্লাহ রসুল, আপনি তো সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমার স্বামী তো দুর্দান্ত অপরাধী, নিকৃষ্ট অপরাধী, আমি সাক্ষী দিচ্ছি। সে বহু মুসলমানকে খুন করেছে, সে অনেকের ইজ্জত নষ্ট করেছে। মা সুমাইয়ার হত্যাকারীদের জন্য তার বাপের পাশে সেও ছিল, আমি সাক্ষী দিচ্ছি। কিন্তু আজ আমি বড় অসহায়, আমার 3টা নাবালক বাচ্চা, আমার পরিবারে কোনো পুরুষ নাই, শ্বশুর মারা গেছে আবু জেহেল বদরের ময়দানে, আর স্বামী পালিয়ে গেছে আপনার ভয়ে, আমি আমার স্বামীর জীবনের নিরাপত্তা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় নীরবতা পালন করলেন। তারপরে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, একজন মাকে সম্মান করে আমি তোমার স্বামীকে নিরাপত্তা দিলাম, কারণ তুমি মায়ের জাতির সদস্য। যাও, তাকে নিয়ে আস। এখন আমাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত নিলেন, ঈমান কবুল করলেন। এই ইকরামা শেষ পর্যন্ত তিনিও ওহীর লেখক ছিলেন, তিনিও হাদিসের বিশিষ্ট রাবী ছিলেন, ভাষ্যকার ছিলেন। তিনি যুদ্ধের ময়দানে সৈনিক হিসাবে অংশগ্রহণ করলেন। তিনি একটা যুদ্ধে সেনাপতি হিসাবে যুদ্ধের পতাকাও ধারণ করলেন। সেই পতাকা হাতে শত্রুর বিরুদ্ধে লড়াই করে তিনি শাহাদত শহীদ হয়ে গেলেন। তা আল্লাহ কার দ্বারা কখন কি করাবে আমরা কি জানি? এই জন্যে অন্তরে হিংসা যারা লালন করে, আল্লাহ তাদের অন্তরে অবস্থান করেন না। হিংসা মানুষের নেক আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। আমরা একটা অহিংস বাংলাদেশ দেখতে চাই। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4 ধর্মের মানুষ আছে, সবাই মানুষ। আল্লাহ সমস্ত মানুষকেই আশরাফুল মাখলুকাত বলেছেন, শুধু মুসলমানদেরকে বলেন নাই। আমার সৃষ্টির সেরা, কারণ মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন। সেই বিবেক দিয়ে মানুষ যদি কাজ করত, তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না। আমরা সবাই জানি দুনিয়ার সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের বিবেকের আদালত। নিজের বিবেকের সামনে নিজেকে হাজির করে নিজেকে জিনিস ভালো না মন্দ এটা যাচাই বাছাই করা। আমার দ্বারা এই জমিনের, এই দেশের, এই মানুষের কোন ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, এটা বিবেচনা করা। আমার আল্লাহর যে হক আমার প্রতি, এটা আমি আদায় করতে পারছি কিনা, এটা বিবেচনা করা। এই বিবেচনা করে যে মানুষ পথ চলে, তার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না এবং সে নিজেও ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ সবাইকে হেফাজত করেন। আমরা বাংলাদেশকে একটা মায়ার বাংলাদেশ, একটা ভালোবাসার বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই, গড়তে চাই। এখানে অনেক তরুণরা এসেছে, আমি দেখতে পাচ্ছি। ওইদিকে আসার সময় এরকম শিশুরা আমি দেখলাম,
আমি শিশুদেরকে দুইটা কারণে বিশেষভাবে মহব্বত করি। একটা হলো তারা নিষ্পাপ, ওদের সাথে হাত মিলাইলে আমার জন্য মনে হয় একটা জান্নাতি মানুষের সাথে হাত মেলালাম, আমার ভালো লাগে। আরেকটা কারণে করি, ইসলামের নিকৃষ্ট দুশমন আবু জেহেলকে দুইজন শিশুই কিন্তু হত্যা করেছিল, আফরার সন্তান মুআবিজ এবং মারাস। এরা কম বয়সের ছিল। বদরের যুদ্ধের দিন তাদের মার মন খারাপ, শুনেছেন যে আল্লাহ রাসূল মদিনার প্রথম অভিযানে যাচ্ছেন, কিন্তু তার পরিবারের যেহেতু তার স্বামী মারা গেছেন আর এরা এতিম এবং বয়স কম, যাওয়ার কেউ নাই। তারা জিজ্ঞেস করলো, মা তোমার মুখ বেজা কেন? বলে, বাবা এরকম ঘটনা, আল্লাহ রাসূল যাচ্ছেন অভিযানে, কিন্তু আমাদের এই প্রথম অভিযানে আমার পরিবারের কেউ আর যেতে পারছে না। কেন? ওই যে তোমরা ছোট আর তোমাদের বাবা নাই। না, আমরা ইনশাল্লাহ যাবো। তুমি আমাদেরকে গোসল করাই দাও, তুমি আমাদেরকে পোশাক পরাই দাও, তুমি আমাদেরকে উটের উপর চড়াই দাও, তুমি আমাদের হাতে তলোয়ার তুলে দাও, আমরা যাবো। মা বলতেছেন, তোমাদের বয়স কম, আল্লাহ রাসূল তোমাদেরকে নিবেন না কেউ, ওই সেটা আদায় করার দায়িত্ব আমাদের, তোমার কাজ তুমি করো। মার কাছ থেকে তারা আদায় করে নিয়ে রওনা করেছে, আল্লাহ রাসূলের সামনে গিয়েছে। আল্লাহ রাসূল কাছে তুমি স্নেহ করেছেন, দিয়ে বলেছেন বয়স হয়নি, তোমরা চলে যাও, তোমরা সওয়াব পাবে। বলছে, হে আল্লাহ রাসূল, কেউ যদি তার মাকে ওয়াদা দিয়ে আসে তাহলে সেটা কি হবে? না, সেটা তো পালন করতে হবে। ওই যে দুই ভাই মায়ের হাত করে বলেছি যে আমরা যুদ্ধে যাবই, আপনি কি আমাদের ওয়াদা ভঙ্গ করবেন? আল্লাহ আল্লাহ কি বুদ্ধি তাদেরকে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। দেখলেন নাসুর বান্দা, যে ঠিক আছে তোমাদের ঘরের প্রতিনিধিত্ব হওয়া দরকার, তো দুই ভাই কুস্তি লাগাও, যে উইন করবে আমি তাকে সাথে নিয়ে যাব। এবার ছোটজন দুলে গেছে, গলা ধরে বড় ভাই দুলে বলতেছে, ভাই ওয়াদা তুমি একা দেও নাই, আমিও দিয়েছি, আমাকে ফেলে রেখে দেও না রে ভাই। কি করতে হবে? যে ফার্স্ট রাউন্ডে তুমি হেরে যাবা, আর এরপরে সব রাউন্ড তোমার, আমি হারতে থাকবো, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাকানি দেখেই বুঝতে পারছেন যে একটা সমঝোতা হয়ে গেছে তাদের। ডাকে বললেন, আসো আসো, দুইজনই যাবো, উপর যাও, আমি উঠে দিলাম। আল্লাহ বলছেন, বদরের ময়দানে কঠিন পরিস্থিতি, অনেকের পা থরথর করে কাঁপছে, কাফেররা বিরাট শক্তিমত্তা এবং বাহিনী নিয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে। মুসলমানদের সেই তুলনায় দৃশ্যমান কিছুই নেই। মুখামুখি অবস্থায় এই দুই ভাই দিয়ে আল্লাহ রাসূলের এক মর্যাদাবান সাহাবীকে বলছেন, চাচা আমাদেরকে একটু বলবেন কি আবু জেহেল কোন মানুষ না? তোমরা আবু জেহেল দিয়ে কি করো? বলে, আমরা আবু জেহেলের সাথে আজকে লড়াই করতে আসছি, ওনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে নবীজি, আমরা তাকে একটু দেখতে চাই। তখন তিনি বললেন, যার মুখে গভীর দাগ, যে সবচেয়ে লম্বা, যার মাথায় সবচেয়ে বড় পাগড়ি এবং যার দাড়ি সবচেয়ে লম্বা, তার নাম আবু জেহেল। তিনি কিন্তু দেখাই দেন নাই যে ওই যে দেখো আবু জেহেল। তিনি এটা একটা বলছেন আর তারা তাকাচ্ছেন। তার কথা শেষ, সাঁ করে গিয়ে আবু জেহেলের বুকের মধ্যে ছোট ভাই তীরটা ঢুকে গেছে। সাঁ চিৎকার দিয়ে মাটিতে পড়ে বলতেছে, ওরে কৃষকের সন্তান, কোন খানদানি মানুষ আমাকে মারলো না, তোদের হাতে আমাকে জীবন দিতে হচ্ছে। মানে কত বড় গোয়া, মৃত্যুর কুলে ঢলে পড়েও তার অহংবোধ, তার বাহাদুরি যাচ্ছে না। এই শিশুরাই তো এই কাজ করেছে, এই জন্য শিশুদেরকে আমার বড় ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আজকের শিশুই তো কালকে দেশ চালাবে ইনশাআল্লাহ। আমরা এই শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ দিয়ে যেতে চাই। আমরা দেখতে চাই না ঘর থেকে ছেলে হোক মেয়ে হোক বেয়ার করে তার বাবার কলিজা তত্তর করে কাঁপবে, আমার সোনার টুকরা কলিজার টুকরা দিয়েছে, ফিরে আসবে তো, আবার বুকে আসবে তো, এই চিন্তা তাকে করতে হবে না। বরঞ্চ সে নিশ্চিত থাকবে, আমার নবী বলে গেছেন, কোরআনের রাজত্ব যেখানে কায়েম হবে, থানা থেকে হাজার মাইল, ৩,৫০০ মাইল, একজন তরুণী যুবতী রাস্তায় একা চলবে এবং এই ৩,৫০০ মাইল চলবে, কোথাও কোন জালিম তার দিকে অন্যরকম দৃষ্টি দিয়ে তাকানোর সাহস পাবে না। কোরআনই কেবল এই নিরাপত্তা দিতে পারবে, অন্য কিছু না। এই কোরআন শুধু মুসলমানদেরকে নিরাপত্তা দিবে না, আসমানের নিচে জমিনের উপরে এই দেশের যত মানুষ বসবাস করে ইনশাআল্লাহ কোরআন তাদের সকলের নিরাপত্তা দেবে। আমরা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাগাভাগি করতে পারবো না।
আল্লাহর কোরআন সবার জন্য এসেছে। কোরআনের আহ্বান হচ্ছে ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে বলা হয়নি ইয়া বানি যে কোনো নবীর নাম ধরে, প্রথম নবীর নাম ধরে বলা হয়েছে, কারণ বাকি সবাই আমরা তার সন্তান। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, এটা তার ব্যাপার। তার হিসাব তার আল্লাহর সাথে। জমিনে সে সকলের মতো সমান অধিকার ভোগ করবে। বৃষ্টি হলে কি শুধু মুসলমানের জমিনে হয়? আবার জ্বর আসলে কি শুধু হিন্দুর উপরে যায়? আসলে কিন্তু সবার উপরেই যায়। ভালোটাও সবার, মন্দটাও সবার। আল্লাহর নীতি এটাই। সূর্য কি দেখে দেখে মুসলমানদেরকে আলো দেয় না? তো সবাই দেবে। এই জন্য আল্লাহর যত নিয়ামত তার সমস্ত সৃষ্টির জন্য, বিশেষভাবে মানুষের। কেউ যদি একটা জায়গায় শুধু গোলাপ ফুল চাষ করে, মানুষ বলে সে গোলাপ চাষ করেছে। আর যদি ছোট্ট একটা জায়গায়ও মানুষ অনেক জাতের ফুল দিয়ে সাজায়, মানুষ বলে যে সে একটা বাগান তৈরি করেছে। অনেক জাতের ফুল না হলে বাগান হয় না, এটা মনে রাখতে হবে। সব জাতের ফুল নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামীতে কোরআনের বাগান সাজাতে চাই। যে হিন্দু সে আমার ভাই, যে মুসলিম সে আমার ভাই, যে বৌদ্ধ সে আমার ভাই, যে খ্রিস্টান সে আমার ভাই। কারণ আমরা এক বাপ এক পায়ের রক্তের ধারার সন্তান। আমরা মিলেমিশে সুখে শান্তিতে থাকতে চাই, মানে ইজ্জতে থাকতে চাই, পরস্পর পরস্পর ভালোবাসতে চাই এবং একান্নকে আমরা সম্মান করতে চাই। আমরা অনেক সময় সমাজের সাধারণ মানুষকে অবহেলা করে সম্মান করি না, চরম অন্যায়। এই যে রিক্সা যারা চালান আমাদের ভাইয়েরা, এই রিক্সায় যারা চড়ে, যদি সে রিক্সা না চালায় তাইলে তো আপনাকে হাঁটতে হবে, আপনার বোঝা সহ। আর সে কষ্ট করে চালায় বলে বোঝা সহ তার রিক্সাতে আপনি উঠেন। নামার সময় তার সাথে ভাই আমরা অনুরোধ করবো, কেউ রিক্সা ভাড়া নিয়ে কষ্ট দিয়ে না, 2 টাকা একটু বেশি দিয়ে খুশি করে বিদায় করবেন। কারণ আপনি তখন চিন্তা করবেন সে আমার মতো মানুষ, আমি দিব্যি সাহেবের মতো বসে আছি, আর সে রক্ত ঝরানো ঘাম দিয়ে আমাকে টানছে। তার সেই ঘামকে আপনি সম্মান করবেন না? আমি শ্রমিকদের কাছে যখন যাই তখন তাদেরকে বুকে জড়াইয়ে ধরে, কারণ তাদের রক্ত ঝরানো এই ঘাম পবিত্র পবিত্র পবিত্র। আমার কাছে এটা সুগন্ধি আতরের মতো। আল্লাহ তাআলা বলেছেন ওই সকল মানুষ, তারা সম্পদশালীদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওই মানুষগুলো, ওই খেটে খাওয়া মানুষগুলো, এই যাকে গরিব বলে অবহেলা করি সেই মানুষগুলো তখন চেয়ে চেয়ে ধনীরা তাদের দিকে তাকায় থাকবে। হায় রে, আমরা যদি সেই দিন তাদের সাথে একটু ভালো ব্যবহার করতাম, আজকে বোধহয় তাদের সঙ্গে আমরা হতে পারতাম। আমি একটা গল্প বলে শেষ করি। আপনারা তো অনেক কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছে। বরিশাল থেকে আমি ফিরতেছি, লঞ্চ থেকে ঢাকায় নামলাম, সদরঘাটে উঠলাম গাড়িতে। গ্রীষ্মকাল, গরমের দিন, রোদ উঠেছে, টিনটিনা রোদ। কিছুদের যে আমার গাড়ির চালককে বললাম যে ভাই তুমি এখানে থামো। তো সে একটা জায়গা দেখায় বললো, স্যার ওই যে ময়লার স্তূপ এখানে বন্ধ আছে, আমরা একটু সামনে যাই। বললাম না, এখানে আমার কাজ, এখানে থামো। তো বুঝতে পারছে না যে ময়লার ভাগার সামনে রেখে আমি কেন থামতে বললাম। কিছুক্ষণ বসার পরে আমি গাড়ির দরজা খুলে হাঁটা শুরু করছি। আমার সাথে আরেকজন সহযাত্রী ডাক্তার ছিলেন, তিনি বললেন আপনি বসেন, সময় এখন খারাপ, আপনার জন্য বাইরে এইভাবে যাওয়া ঠিক করবেন। আমারও বললেন আমি কাজটা করে আছি, কি করতে হবে, আসেন, তাইলে আপনিও আমার সাথে আসেন। তাকে বললাম যে আপনিও আসেন। তাকে নিয়ে একটা খাবারের দোকানে গিয়ে খাবার দাবার কিছু কিনলাম, কিনে চলে আসলাম, এসে গাড়িতে বসলাম। এবার লোকরা বুঝতে পারলো যে একটা কাজ তো ছিল, এটা হয়ে গেছে। এখন আবার আমার চালক বলতেছে, স্যার আমি কি গাড়ি স্টার্ট দেবো? আমি বললাম না, আমার কাজ শেষ হয়ে গেছে। এর কিছুক্ষণ পরে আমি গাড়ি থেকে নামলাম, ওই খাবারের প্যাকেট গুলো আমি কিছু নিলাম, আমার সহযাত্রী বন্ধুকে বললাম আপনিও কিছু নেন, আসেন আমার সাথে আসেন। আমি ঠিক যে জায়গাটায় ময়লার ভাগার, ওখানেই কিছু পরিচ্ছন্নতা কর্মী তারা এই ময়লাগুলা ফাঁকের মধ্যে ছুঁড়ে মারছিল। মারা শেষ, এখন বেলচা সুদ্ধা ওখানে ছুঁড়ে মারছে। এখন তারা ট্রাকে উঠে চলে যাবে। আমি যে এই ভাই থামেন, একটু আমার কথা আছে, কাজ আছে আপনাদের।
তারা চমকে দাঁড়াইয়া আমাদের দিকে তাকায় থাকলো। গেলাম, যাওয়ার পরে একজন জিজ্ঞেস করলো, আপনাদের পরিচয়? আমি বললাম যে আমি আপনাদের একজন ভাই। বলে যে কি ধরনের ভাই? আমি বললাম একদম খাঁটি এবং জাতি ভাই। ওই হ স্যার, গরিবদের নিয়ে সবাই মস্কারা করে, আপনিও করতে আসছেন। গরিব বলে স্যার আমাদেরকে বেইজ্জত করবেন না। আমি বললাম আল্লাহর কসম, আমি মস্কারা এবং বেইজ্জত করতে আসি নাই। কেন আসছেন? আমি আসছি আপনাদের আজকে হাত ধরে। ও, আপনি তো সিনেমা করতে আসছেন? আমি বললাম কি, আমার পোশাক আশাক সুরত দেখে মনে হয় আমি সিনেমা করতে আসছি। কই না, সিনেমায় এরকম চরিত্র মাঝে মাঝে দেখা যায়, মানে আমার হারাই দেয়। তো বললো যে আপনি কেন আমাদের হাত ধোয়াবেন? আমি বললাম যে আপনারা প্রতিদিন সমাজের হাত ধোয়ান এবং সমাজকে সচল রাখেন। এই ময়লা পরিষ্কার না করলে 3 দিনের ময়লা জমলে আমরা এই সাহেবরা কেউ ঘর থেকে বের হতে পারবো। জীবন বন্দী হয়ে যাবে ঘরের ভিতরে। আপনারা আমাদের উপকারী বন্ধু। বলছে হ, বুঝতে পারছি, আপনি আসলে সঠিক নায়ক, ঠিকই সিনেমা করতে আসছেন। আমি বললাম দেখেন, সিনেমা হোক আর যাই হোক, আমি কিন্তু আজকে হাত না করে ছাড়বো না। তো যে এতক্ষণ কথা বলছে সে বললো যে আপনার খুব শখ লাগছে তাই না? এই সবাই দেওয়া হাত। আমি আগে দিলাম, তুমি দোয়া কাজকে যত পারে দোয়া। আমি তার হাতটা আগে ভালো করে কষলাইয়া মশলাইয়া ধোয়াইলাম। এরপরে একজন একজন দেয় আর ঠিক দিলে হাসে। মানে তারা একটা এখন উপভোগ করতেছে এই দৃশ্য। হাত ধোয়ানো শেষ করলে দেওয়ার যায় বলে জি না, এই খাদ্যের প্যাকেট গুলা নিয়ে যাবে। বলছে না, এগুলো আমাদের লাগবে। কেন রে ভাই? আপনারা তো চান নাই, আমি মনের দায়বোধ থেকে শান্তি থেকে দিচ্ছি, একটু দোয়া পাওয়ার জন্য নেবেন না? আচ্ছা হ্যাঁ, মনে অনেক কিছু ঘটে, 20-30 তো দিয়ে দিতে পারে কেউ। আচ্ছা বলেন তো কোনটা থেকে আমি আগে খাবো? যেটা আপনারা বলবেন আমি ওখান থেকে খাবো আগে, পরে আপনারা নেবেন। তাইলে দেন লাগবে না। আমি বুঝলাম যে তারা সন্দেহে পড়েছে। সবাই নিয়ে একজন হাতে নিয়ে দাঁড়াই আছে, বলতেছে আজকে মনে হচ্ছে আমরাও মানুষ। আমি কেন এটা বললেন কেন? জি না, আপনাদের মতো মানুষেরা আমাদেরকে বলে মেথর সুইপার, মানুষ বলে। খুব কষ্ট পাইলাম, আমার চোখ দিয়ে পানির ফোঁটা জড়তে থাকলো। আমি হাত জোর করে বললাম, প্রকৃত বড় লোক তোমরা, আমরা ছোট লোক যারা এই কথাগুলো বলে। আমি সব ছোট লোকদের পক্ষ থেকে তোমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাই, আমাদেরকে মাফ করো। আমি চোখের পানি ফেলে ফেলে আমার গাড়ির দিকে রওনা করলাম। ওরাও আমার সাথে কেঁদে কেঁদে তাদের গাড়িতে ওঠার পরে ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব এখানে যে কোনো শিক্ষা আছে আমাদের জন্য? অবশ্যই আছে। কি শিক্ষা? বলে আমরা এখনো এই সমাজ প্রকৃত মানুষ হতে পারিনি। আমরা মানুষকে মানুষ বলে গণ্য করি না, মানুষকে আমরা সম্মান দিতে জানি না। আজকে এই কথাগুলা তারা আমাদের চোখের দিকে তাকাইয়া বলে গেল। শুধু লজ্জিত আপনি না, আমরা আসুন ভাই, আল্লাহ চাইলে আমাকে ওই গলিতে ওই যাদেরকে আমি মেথর আর সুইপার বলি, আল্লাহ চাইলে সেই করে আমার পয়দা করতে পারতেন না? আল্লাহ যে এত বড় মেহেরবানি করলেন, তার শুকরিয়া আদায় করতে হবে না? এই জন্য মানুষটা কি কাজ করে, কত তার শিক্ষা, কি তার গোষ্ঠী, এটা না দেখে সে একটা মানুষ, তাকে মানুষ হিসেবে আমি সম্মান করবো, আমরা সম্মান করবো ইনশাআল্লাহ। সেই সম্মান আর ভালোবাসার বাংলাদেশ আমরা করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা, মায়া, আদর, যত্ন অনেক কিছু পেয়েছি ভাই, আল্লাহর কসম এগুলার ঋণ পরিশোধ করার কোন শক্তি আমার নাই রে ভাই। আমি আমার মহান রবের দরবারে দোয়া করি, যারা যেখানে যতটুকু সাহায্য করেছেন, ভালোবেসেছেন, দোয়া করেছেন, আল্লাহ যেন তার পূর্ণ বিনিময়ে আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করেন। আল্লাহ তাআলা আমার এই জন্মস্থান প্রিয় এলাকার উপর শান্তি নাযিল করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন, হায়াতের তাইয়্যিবা এনায়েত করুন, রিজিকের মধ্যে বারাকা দিন, ইলমের মধ্যে বারাকা দিন। বাচ্চা কাচ্চা বউবিনীকে আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী ফুলের মতো বানাই দেন। এদের কারণে দুনিয়ায় আল্লাহ আপনাদের সকলের মর্যাদা বাড়াই দেন, আখিরাতেও আল্লাহ তাআলা এদেরকে আপনাদের নাজাতের উসিলা করুন এবং আপনাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করুন। এই হামসায়ার যত ভাই বিরাদর মহান মুরব্বী ইন্তেকাল করেছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করুন।
তাদের কবরকে আল্লাহ জান্নাতের একটা টুকরা বানায় দেয়। আর যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ তাআলা যেমনটি দোয়া করলাম সেই দোয়াগুলো আল্লাহ কবুল করবে। আপনারা দোয়া করবেন, আরো দেখা হবে ইনশাআল্লাহ। আমি আরো ঘন ঘন আসতে পারলে ভালো হতো, পারি না, মনে চায়। সারা দেশে একটু দৌড়াই, দুনিয়ায় একটু দৌড়াই, এই দেশের মানুষের জন্য দৌড়াই, এই জন্য যখন তখন আসতে পারি না। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি যতবার জেলে গিয়েছি আপনারা আমার জন্য দোয়া করেছেন, আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। এই জেল আমার কাছে মোটেই বিরক্তির কিছু নয়। সেই জেলে গেলে অন্তত একটা জিনিস লাভ হয়, শেষ রাত মৌলাকে চোখের পানি দিয়ে বড় মনের মতো করে রাখতে পারি, বড় মনের মতো করে রাখতে পারি। নিজের জন্য, প্রিয়জন আপনজনের জন্য, প্রিয় দেশের জন্য দোয়া করতে পারি। এই জন্য জেল আমার কোনো বিরক্তির কারণ নয়, জেল আমার কোনো অসম্মতিরও কারণ নয়, জেল কোনো বেইজ্জতিরও কারণ নয়। হ্যাঁ, খারাপ কাজ করে জেলে গেলে অবশ্যই বেশি। আল্লাহ যেন সেই খারাপ কাজ থেকে আমাকে এবং আমাদের সবাইকে বাঁচান। যারা আসছেন তাদের কাছে কৃতজ্ঞ, যারা আসতে পারেননি তাদের কাছে আমার সালাম খারাপ পৌঁছাবে। দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।